তাবিজ ব্যবহার করা জায়েজ না হারাম? হযরত ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ মুতলাকান হারাম বলছেন। তার দলিল কি? মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে কোন জিনিস লটকাবে আল্লাহ তাকে ওই জিনিসের উপরে সবত করে দিবেন, নিজের উপরে রাখবেন না। বুঝতে পারছেন? এই দলিল থেকে তিনি বলছেন হারাম। তবে কোনটা হারামের চাইতে বেশি শিরক। শিরক কেমনে হবে? যদি তাবিজের মধ্যে নকশা থাকে, নকশা, মাছের ছবি, গাছের ছবি, নকশা, আর যদি নাম্বার কি থাকে, নাম্বার 2, আর যদি মন্ত্র যার অর্থ বোঝা যায় না, যে মন্ত্র হয়, মন্ত্র, নকশা, নাম্বার, ইজমাআন আহলে ইলম। আমাদের দেশের মাফ করবেন, কয় অমুক পীর সাহেবের অনুমতিতে লেখা হয়েছে। অমুক পীর সাহেব কি আলেম? তার কাছে কি ইলম আছে? মোটেই নেই, উনি জানেন না, পড়েনও নেই, ওনার অনুমতিতে লিখছে। এইসব কথা এখন আর চলে না। কথা বুঝতে পারছেন? এগুলি পাতে লওয়ার মতো কথা না। জানে না, শুনে না, যা ইচ্ছা তো বড় পীর সাহেব হয়ে গেছে। তো যাই হোক, তো কি বলছিলাম? হ্যাঁ, এইগুলি হলে শিরক, শুধু শিরক। আমার মাদ্রাসা, নরসিংদী মাদ্রাসা, জামিয়া কাসিফার ভাইস প্রিন্সিপাল একজন বড় আলেম ছিলেন। উনি হিন্দুস্তানও পড়ছেন, এখানেও পড়ছেন, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আমাদের এখানে ভাইস প্রিন্সিপাল ছিলেন, মারা গেছেন, জান্নাত নসিব করুন। বড় আলেম ছিলেন। উনি একদিন তাবিজ লিখতেছেন। আমি বলি, কি বাঘের ঘরে গোগের বাসা, এরা তাবিজ লিখে? যাই দেই একটা তাবিজ লিখছে, মকসুদুল মুমিনিন, এটার মধ্যে একটা তাবিজ আছে শিরকে ভরা। এই তারিখটা আপনারা বুঝবেন। তাবিজের মধ্যে 12টা না 14টা ঘর করছে, না 16টা ঘর করে কি লিখছে, ইয়া বাদ্দুহু, ইয়া বাদ্দুহু, ইয়া বাদ্দুহু, প্রত্যেক ঘরে একবার করে লিখছে। আর 4 কোণায় 4 ফেরেশতার নাম লিখছে, ইয়া জিবরিলু, ইয়া মিকাইলু, ইয়া ইসরাফিলু, ইয়া আজরাইলু। আজরাইল কোন হাদিসের দ্বারা প্রমাণিত না, মালাকুল মউত, এটা ইসরায়েলি রিওয়ায়াত থেকে আসছে। তো যাই হোক, আজরাইল হতেও পারে। তো এখন এই 4 কোণায় 4টা, নিচে কি লিখছে, ফুলারা আজ শুরুরে জিন্ন ইনস মাহফুজ দার, অমুককে মানুষ এবং জিনের প্রভাব থেকে, অনিষ্টতা থেকে কি করেন, রক্ষা করেন। কার কাছে বলতেছে? এতক্ষণ কি কইলাম? কারে বলছে? ওই বদ্দুরে কইছে 16 বার না 14 বার ভুলে গেছি। আর 4 কোণায় 4 ফেরেশতা, ইয়া জিবরিল, আল্লাহরে ডাকছে না এদেরকে ডাকছে। ডাকে কইছে মানুষের দুষ্টামি নষ্টামি, জিন ইনসানের দুষ্টামি হইতে হেফাজত করেন। আমি বললাম, হাতে নিলাম, হুজুর আপনি এটা কি লিখলেন? ওনার বড় হুজুর কিন্তু বলা হয়নি। আপনাদের এখানেও অনেক ছাত্র, খালাইয়ার ওই মাদ্রাসা প্রিন্সিপাল মারা গেছে, উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন তখন। ভাইস প্রিন্সিপাল না, উনি সিনিয়র শিক্ষক ছিলেন, আবুল হাশিম সাহেব। তো যাই হোক, আমি বললাম কি লিখছেন? কয় তাবিজ। উনি কিন্তু মোটামুটি অস্থির হয়ে গেছে। আমি ধরছি, উনি এই কাম তলে তলে মারফতি ভাবে করেন, শরীয়তি ভাবে না। আমি কইলে কি লিখছেন? তাবিজ। কিসের তাবিজ লিখছেন? মুতের তাবিজ। মুতের ছোট বলো, মানে বিছনায় মুতে বেশি মা বাবা খুব কাইল হয়ে যায়, এটা লাগাই দিলে কি হয়, মুত কমে যায়। আচ্ছা, মুত একার শেষ হলে একার কিডনি নষ্ট হয়ে যাবে, সর্বনাশ। তো যাই হোক, মুতের তাবিজ কয় এটা মুজাররাব, মানে কি, পরীক্ষিত। আমি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আপনি এটা কি কইলেন? বুদ্ধুকে আপনি যে ডাকলেন, বুদ্ধুটাকে উনি চুপ করে কইতে পারে না। কারে ডাকলেন? কে? বুদ্ধু। আপনি কয় এটা মকসুদুল মুমিন, যেটা ব্যবহার করলে উপকার হয়। উপকার তো অনেকই হয়। হিন্দুরা যে পূজা কালিমার, মা আমার সাধ না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা। মার কাছে ওরা, মার কাছে কয়, আমরা বাবার কাছে, দয়াল বাবা, খাজা বাবা, এই যায় বেশ কথা বুঝতে পারছেন? সেরেকের এই পিঠার ওই পিঠ। তাহলে এই যে কইলো তাদের সন্তান চাইছে, হিন্দুদের সন্তান হয় না, রোগ ভালো হয় না, তাহলে তো পাইছে তারা। তো পাইলেই যদি কি হয়, হক হয়, তাহলে ওইটা হক। মূর্তি পূজাও কি
হক, কিন্তু না মূর্তিও দেয় না, কেউ দেয় না, দেয় কি? আল্লাহই দেয়। নাম ফালান আরেকজনের, খাইয়ে যায় দাড়িওয়ালায়, না খাইয়ে যায় মুসওয়ালা, নাম পরে দাড়িওয়ালা। কথা বুঝতে পারছেন? তোমার নাম কো কার? দেয় তো আল্লাহ। দেখে আল্লাহ, আল্লাহ দিল আর নাম ফালাইল। আপনার বুদ্ধুরে ডাকছেন, চার ফেরেশতা তো আমি চিনি, কিন্তু বুদ্ধুকে উনি কইতে পারেন না। আমি কইলে আল্লাহ কেমনি আমার জেহেনের মধ্যে সঙ্গে সঙ্গে এনে দিচ্ছে। আমার সন্দেহ এই বুদ্ধ হইল একটা জিন, জিনের নাম। বল কেমনি সূরা জিন পড়েন আমার সঙ্গে, কি কয়? وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا। আর মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা পুরুষ জিনদের কাছে কি চায়? আশ্রয় চায়, নিরাপত্তা চায়। এই চাওয়ার কারণে ওদের পাওয়ার, কাদের পাওয়ার? জিনদের পাওয়ার আরো বাড়াই দেয়। আপনি অফিসে গিয়া ডিসির অফিসে গেলেন, পিয়নের সঙ্গে দেখা হইতে, স্যার আপনি ভালো আছেন? স্যার আপনার বাড়ি কোথায়? স্যার অনেক ভালো মানুষ। স্যার 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 করা শুরু করলে পিয়নটা কি ডিসির উপরে উঠে যাবো না? মনে মনে বাবা মৌলানা জাফর এসে আমার কয়ে, স্যার আমি কি রাশি? তাইলে মানুষ হয়ে আর মৌলানা ফয়জুল্লাহ নামটা এসে গেল। এত বড় আলেম হইয়া আপনি লিখলেন ইয়ের কাছে আশ্রয় চাইলেন, বুদ্ধুর কাছে। বুদ্ধু বেটা কি আর বাড়ির কাছে? এটা তো জিন। জিনের কাছে কোরআন এটাকে নিষেধ করে দিয়েছে, হারাম এবং শিরক। ফাজাদুহুম রাহাকা। আর চার ফেরেশতারা আপনি ইয়া ইয়া করে ডাকলেন। আর কোরআন সূরা জিনের শেষের দিকে শুনুন আল্লাহ কি বলেন, কুল ইন্নামা আদউ রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা। তুমি বলো বিপদে আপদে সুখে শান্তিতে কেবলমাত্র গায়েব থেকে ডাকি কাকে? আল্লাহকে ডাকি, আর কাউকে ডাকি না। ওয়ালা উশরিকু বিহি আহাদা। যদি আমি ডাকি তো শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ গায়েবের মধ্যে আছেন তিনি। এই বুদ্ধ কি আমার সামনে না গায়েবের মধ্যে? ফেরেশতারা কি আমার সামনে না গায়েবের মধ্যে? সুতরাং ওই যে বাবার কাছে গিয়ে বললাম, বাবা দয়াল, বাবা দয়া কর। বাবা তো বইয়ে দিছে, তো বাবা কেমনে দয়া করবো? এটা আপনি জানেন না, এটা গায়েবী ব্যাপার। কেমনে বাবা? বাবাই কলি আপনি কি হয়ে যাবেন, পার হয়ে যাইবেন। এইটা এই যে রহস্য, এটা একমাত্র আল্লাহর ব্যাপারে। কথা বুঝতে পারছেন? কে চিকিৎসাও করে না, টাকাও সে আমার দিল না, আমি বরং উল্টা তারে কিছু দিছি। দিছি না? দিছি না? কবর কাছে খাজে বাবা, দয়াল বাবা, গণিশা লেন্টা শাহ, বাবা আমার দয়া কর। কি দয়া করতাম তোরে যদি কইতে পারতো। ইন্নাকা লা তুসমু মান ফিল কুবুর। যারা কবরে আছে তুমি তাদেরকে শুনাইতে পারবে না, তারা শুনে না আপনার কথা। কিন্তু শোনায় কে? যদি ইচ্ছা করে কে শোনায়? আল্লাহ। আপনি শোনাতে পারবেন না তো, তো বেটা শুনিই না। এরপর যদি শুনতো তাহলে বলতে পারতে, বলতো আচ্ছা বাবা তোর কি হয়েছে? কয় আমার ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়েছে কি হয়েছে? বলে মরে যাবো। তো মরে গেলে কি হবে? সবাই তো মরবে। তুই একটু বিচার কর, আমি যে কবরে আসছি আমি কি জানটা নিয়ে আসছি না মরে আসছি? তুই বিচার কর। তুই তো মরবি এই ডরে আমার কাছে আইছস, কিন্তু আমি তো আগেই বসছি। আমি কি অল্প ঠালে কবরে নামছি? তা তুই আমার কাছে কিসে আস? তাহলে কার কাছে যাবি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব। তার লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। ঘুমও ধরে না, মরা তো দূরের কথা, তিনি তার ঘুমও ধরে না। আর কেমনি বলবো? এইভাবে মানুষ শিরক করে। সুতরাং নকশা, নম্বর আর কি এরকম গায়েব থেকে ডাকলে আর তাকে হ্যাঁ এই নকশা, গাছের ছবি, এগুলি শিরক। আর বাকিটা হারাম, এটা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ দেন নাই। ইবনে ওমরের একটা কথা পাওয়া যায় যে কোরআন হাদিস দিয়া হইলে এটা কি তিনি বলছেন জায়েজ, কিন্তু এটার পিছনে ওনার দলিল নেই। দলিল কার মজবুত বেশি? ইবনে মাসউদের দলিল। ওনার কাছে দলিল আমি দেখি নাই, উনি এমনি বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা করেন নাই। আর কোরআন মধ্যে খারাপিও তো আছে। এই যে মেয়েদের প্রসবকালীন একটা তাবিজ ব্যবহার করে, বুঝতে পারছেন? ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এই আয়াত লিখে কোরআনে বাঁধতে জানেন? ইন্না লিল্লাহি রানের মধ্যে এখানে
নাউজুবিল্লাহ, কোরআনের আয়াতের কি হলো? কত বড় অবমাননা করলেন আপনি। যারা এগুলি লিখছেন এগুলি খেয়াল করেন যে কোরআন শরীফের আয়াত আপনি লিখে দিচ্ছেন। হ্যাঁ, ফু দেওয়া যাবে। কোরআন শরীফের আয়াত পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সালামুন কালাম মির রাব্বির রহিম পড়লেন, সংশ্লিষ্ট এরকম আয়াত পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন। ফু দেন জায়েজ, কিন্তু তাবিজ লেখা যাবে না। তাবিজটা একটু বেশি করে বললাম। আরেকটা, একদল বলে মাযহাব মানা ফরজ, আরেকদল বলে মাযহাব কিছুই না। এমন সহি কথা কোনটি? দুটার একটা। মাযহাব মানা ফরজ না, তবে বড় আলেমদেরকে জিজ্ঞেস করা